ভারতকে যেন আর শান্তিতে থাকতে দিচ্ছে না চীন। বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার রাজনৈতিক পরিস্থিতির দিকে নয়াদিল্লি একটু মনোযোগ দিতেই উত্তর পূর্ব সীমান্তে নিজেদের জাল বিছিয়ে ফেলেছে বেইজিং। এ নিয়ে দ্য হিন্দু, টাইমস অফ ইন্ডিয়া সহ ভারতের প্রথম শ্রেণীর সব গণমাধ্যমে প্রকাশ হয়েছে চাঞ্চল্যকর সব প্রতিবেদন। একদিকে অরুণাচলের তাসিং এলাকায় ভারতীয় সেনাদের নিজেদেরই টহল পয়েন্টে ঢুকতে দিচ্ছে না চীনা আর্মি। অন্যদিকে ভারত যখন অরুণাচলের ২৭টি স্থানের নিজস্ব নাম ঘোষণা করেছে, তখন বেইজিং উল্টো বলছে অরুণাচল বলে কিছু নেই, ওটা চীনের জিয়াংনান। কিসের এই ম্যাপ ওয়ার? তাসিং এলাকা কিভাবে হয়ে গেল চীনের ট্যাক্সিন? সীমান্তে ভারতের ব্রাহ্মস ২ আর এয়ারশিল্ড প্রস্তুতির পেছনেই বা কি রহস্য? বিস্তারিত জানবো আজকের এক্সপ্লেইনারে। সঙ্গে আছি মৌসুমী সুলতানা। ভারতের ক্ষমতাসীন জোটের শরিক দল পিপলস পার্টি অব অরুণাচলের এক অনুসন্ধানী দল সরেজমিনে সীমান্ত ঘুরে এসে জানিয়েছে, অরুণাচল প্রদেশের আপার সুবানসিরি জেলার তাসিং সীমান্তে ভারতীয় সেনাকে নিয়মিত টহলে বাধা দিচ্ছে চীনা বাহিনী। প্রতি বছর আবহাওয়ার প্রতিকূলতার কারণে ভারতীয় সেনারা যখন পাহাড় থেকে কিছুটা নিচে নেমে আসে, ঠিক সেই সুযোগেই সীমান্ত পার হয়ে নিজেদের অবস্থান পোক্ত করে ফেলে চীনা সৈন্যরা। তবে ঘটনার মোড় ঘুরে যায় যখন তিব্বতীয় সংবাদ মাধ্যম তিবেতান রিভিউয়ে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য সামনে আসে। ভারত ভূখণ্ড দখলের অভিযোগ তুলতেই বেইজিং সাফ জানিয়ে দিয়েছে, অরুণাচলের তাসিং আদতে চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের জিয়াংনানের অংশ, যা চীনাদের ভাষায় ট্যাক্সিন। চীন দাবি করছে তাদের সেনারা নিজেদের ভূখণ্ডেই টহল দিচ্ছে এবং ভারত সরকারের অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যর্থতা ঢাকতেই নাকি ভারতীয় সংবাদ মাধ্যম এই অভিযোগ নিয়ে হাইপ তৈরি করছে। অর্থাৎ চীন যে কেবল জমিতে নামেনি, তারা যে ভারতের ভূখণ্ডকে নিজস্ব দাবি করে সরাসরি ইতিহাস বদলে দেওয়ার খেলায় মেতেছে, এই মন্তব্য তারই স্পষ্ট প্রমাণ। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. সীমান্তের এই অনুপ্রবেশের খবর ছড়িয়ে পড়তে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে শুরু হয়েছে বিশাল বিস্ফোরণ। ভারতীয় শীর্ষ গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী প্রধান বিরোধী দল কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে তীব্র তোপ দেগেছেন। রাহুল গান্ধী প্রশ্ন তুলেছেন, নরেন্দ্র মোদী এতদিন ধরে ভারতে কোনো চীনা অনুপ্রবেশ হয়নি বলে যে দাবি করে আসছেন, অরুণাচলের ঘটনা তার আসল মুখোশ খুলে দিয়েছে। রাহুল গান্ধী অভিযোগ করেছেন, কেন্দ্রীয় সরকারের দুর্বল কূটনীতির কারণেই চীনের সৈন্যরা ভারতীয় সেনাকে তাদের চিরাচরিত টহল পয়েন্টে ঢুকতে দিচ্ছে না এবং অরুণাচলের সাধারণ নাগরিকদের শিকারের জমি হাতছাড়া হচ্ছে। লাল ফৌজের এই আগ্রাসনের মুখে মোদী সরকার কেন নীরব ভূমিকা পালন করছে এবং সেনাকে কেন শক্ত জবাব দেওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না, তা নিয়ে ভারতীয় লোকসভায় এখন তোলপাড় চলছে। এর মধ্যেই ভারত ও চীনের মধ্যে শুরু হয়ে গেছে এক ভয়ঙ্কর নামকরণ ও মানচিত্র যুদ্ধ। দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী চীন দীর্ঘদিন ধরে অরুণাচল প্রদেশকে তাদের জিয়াংনান বা দক্ষিণ তিব্বতের অংশ দাবি করে একের পর এক পাহাড়ি নদী, শহর ও উপত্যকার চীনা নামকরণ করে নতুন মানচিত্র প্রকাশ করছিল। এর পাল্টা জবাব হিসেবে ভারতও অতি সম্প্রতি কূটনৈতিক পদক্ষেপ নেয়। দিল্লি আনুষ্ঠানিকভাবে অরুণাচল প্রদেশের ২৭টি স্পর্শকাতর স্থানের নিজস্ব ভারতীয় নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করে। ভারতের এই পদক্ষেপের পরপরই ক্ষেপে যায় বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে ভারতের এই পদক্ষেপকে অবৈধ ও উস্কানিমূলক আখ্যা দিয়ে দাবি করেছে, ভারতের এই নামকরণে ওই এলাকার উপর চীনের সার্বভৌমত্ব বিন্দুমাত্র কমবে না। অন্যদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পরিষ্কার জানিয়ে দিয়েছেন, নিজের ঘরের বা শোবার ঘরের নাম বদলে দিলে কি তা অন্যের হয়ে যায়? অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। ফলে বন্দুকের লড়াইয়ের আগেই
এখন দুই দেশের মধ্যে চলছে মানচিত্র ও নামকরণের তীব্র লড়াই। কিন্তু চীন কি কেবল মুখের কথায় কিংবা মানচিত্রে সীমাবদ্ধ আছে? ফার্স্ট পোস্টের উইকলি ডিফেন্স ডিসপ্যাচ এবং সামরিক গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে, সীমান্তে চীনের সামরিক প্রস্তুতি চোখে পড়ার মতো। তিব্বতের আকাশসীমায় তারা ইতিমধ্যেই অন্তত 11টি অত্যাধুনিক J-20 স্টেলথ যুদ্ধবিমান, ডজন খানেক কমব্যাট ড্রোন এবং S-400 এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করে রেখেছে। তবে ভারতও হাত গুটিয়ে বসে নেই। প্রতিরক্ষা বিষয়ক ওই প্রতিবেদন থেকে জানা যায়, চীনা স্টেলথ যুদ্ধবিমান ও আকাশপথের হুমকি মোকাবেলায় ভারত তাদের উত্তর পূর্ব সীমান্ত জুড়ে এয়ারশিল্ড বা সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলছে। পাশাপাশি চীন সীমান্ত লক্ষ্য করে দূরপাল্লার ও দ্রুতগতির ব্রাহ্মস 2 হাইপারসনিক মিসাইল স্কোয়াড্রন মোতায়েনের তোড়জোড় চালাচ্ছে দিল্লি। লাদাখের গালওয়ান, ডোকলাম কিংবা অরুণাচল চীন সীমান্ত জুড়ে এখন এমন এক স্নায়ুযুদ্ধ তৈরি হয়েছে, যেখানে সামান্য ভুল বোঝাবুঝিও বড় ধরনের সামরিক সংঘাত ডেকে আনতে পারে। পরিস্থিতি পর্যালোচনা করলে দেখা যায়, ভারত যখনই বঙ্গোপসাগর কিংবা দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর ওপর নিজেদের প্রভাব ধরে রাখতে মনোযোগ দেয়, ঠিক তখনই তিব্বত ও অরুণাচল সীমান্তে কৌশলগত চাপ বাড়িয়ে দেয় বেইজিং। একেই বলে চীনের চতুর সালামি সলাইসিং নীতি। তাসিংকে ট্যাক্সিন দাবি করা, নাম পরিবর্তনের বিতর্ক উস্কে দেওয়া কিংবা সীমান্তে যুদ্ধবিমান মোতায়েন করা, সব মিলিয়ে ভারতকে এখন 3 দিক থেকে চাপে রেখেছে বেইজিং। সামনে ব্রিক্স সম্মেলন এবং আন্তর্জাতিক কূটনীতির বড় বড় মঞ্চ থাকলেও অরুণাচল সীমান্তে চীনের এই আগ্রাসী মনোভাব দিল্লিকে সামরিক ও রাজনৈতিকভাবে চরম বেকায়দায় ফেলে দিয়েছে। রাহুল গান্ধীর রাজনৈতিক তোপ সামাল দেওয়া নাকি চীনা সীমান্ত থেকে লাল ফৌজকে হটানো, কোনটি এখন মোদী সরকারের প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, তা নির্ভর করছে ভারতের আগামী সামরিক ও কূটনৈতিক পদক্ষেপের ওপর।